নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা দেখতে থাকো আমরা কি রান্না করে তোমাদের আজকে দেখাবো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। আজকে আবার চলে এসেছি আমাদের রান্নাঘরে আজকে করব আমি সাবুর মোমো। তার জন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপি, টমেটো, লঙ্কা দুটো কুচি করে নিয়েছি, পনির, ক্যাপসিকাম, বিনস, গাজর নিয়েছি। সবজি এখানে তোমাদের ইচ্ছা মতন তোমরা ব্যবহার করবে, এবার যে যেরকম সবজি ব্যবহার করো। এবার এইগুলো দিয়ে আমি এই সাবুটা দিয়ে কিভাবে মোমোটা তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যে সাবুদানাটা আমি নিয়েছি এই কড়াইয়ে আমি একটুখানি নেড়ে নেব। কড়াইটা আমি আগে থেকে একটু গরম করতে দিয়েছি, দিয়ে সাবুটা ভালো করে আমি নেড়ে নেব। একটু গরম হওয়া মতন আমি নেড়ে নেব, যাতে এটা যখন আমি গুঁড়ো করব যাতে ভালো মতন গুঁড়ো হয়, সেজন্য আমি একটু গরম হওয়া মতন নেড়ে নেব। একটু গরম হয়ে এসছে, আর একটু গরম হলেই আমি আলাদা পাত্রে ঠান্ডা করার জন্য রেখে দেব। খুব গরম হয়ে গেছে, এবার আমি আলাদা একটা পাত্রে রেখে দেব। ঠান্ডা হতে হতে ওই মধ্যে যে আমি পুরটা পুরবো সেই পুরটা তৈরি করে নিচ্ছি। যে কড়াই আমি পুরটা তৈরি করব সেটা আমি গরম করতেও দিয়েছি। এবার একটু অল্প পরিমাণ সূর্যমুখী তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি খুবই অল্প পরিমাণ তেল ব্যবহার করব। তেলটা তেতে গেছে, এখন আমি খুব লো ফ্লেম করে দেবো। দিয়ে একে একে যে সবজিগুলো আমি নিয়েছি সেই সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো নুন ব্যবহার করছি, সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় একটু আদা দিয়ে দিচ্ছি আমি ওর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি অল্প পরিমাণ ধনে গুঁড়ো ব্যবহার করছি আর অল্প পরিমাণ জিরে গুঁড়ো ব্যবহার করছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সবজিটা আমি পুরো 100% কুক করব না, এই জলটা টেনে নিলেই আমি নামিয়ে নেব, কারণ যেহেতু স্টিম হবে, স্টিমেই এই পুরটা আরও তৈরি হয়ে যাবে। সবজিটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পনিরের টুকরোগুলোও মিশিয়ে দেব। পনিরের টুকরোগুলো মেশানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তোমরা এখানে না গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো, আমার এখানে ফুরিয়ে গেছে বলে ব্যবহার করলাম না, সেজন্য আমি একটু গরম মশলা ব্যবহার করব ওর মধ্যে। এখানে সাবুগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটু গুঁড়ো করে নিয়ে আনবো। সুন্দর গুঁড়ো হয়ে গেছে, এবার এটা আমি অন্য পাত্রে একটু ঢেলে নিচ্ছি। সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে এই ময়দাটা আমি মেখে নেব। একবারে জল দেব না, অল্প অল্প করে জল মেশাতে থাকবো। পুরো ময়দার একটা ডো মতন করে নেব। মাখা আমার হয়ে গেছে, এবার আলাদা পাত্রে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। পনেরো মিনিট পর চলে এসেছি। এখানে আমি তোমাদের করে দেখাচ্ছি আর একটা। আমি হাতটা ধুয়ে আসলাম, যেহেতু আমি ওই ময়দাটা মেখেছিলাম হাতে খুব লেগে গেছিলো, একটু করতে অসুবিধা হচ্ছিলো, সেই জন্য আমি হাতটা একটু ধুয়ে আসলাম। এই যে আবার আমি ভেতরটা একটু জায়গা করে নিচ্ছি, জায়গা করে নিই, ভেতরে আমি পুরটা দিচ্ছি, দিয়ে ভালো করে মুখটা মেরে আমি গোল করে নিচ্ছি। তোমরা এখানে যেরকম খুশি
সাবুর সাইজ মানে দিতে পারো, শেপ দিতে পারো। এখানে এই শেপটা দিলে আমাদের সুবিধা হয়। এটা তুমি পুলির মতো শেপ দিতে পারো, যা খুশি। এটা তোমরা একাদশীর দিন, উপোসের দিন খেতে পারো, কোনো অসুবিধা নেই। আমার গোল গোল মোমো তৈরি করা হয়ে গেছে। এখানে আমি জল ফোটাতেও দিয়ে দিয়েছি, মানে ফোটাতে দিয়েছিলাম, দিয়ে বন্ধ করে দিয়েছি, আবার চালু করছি। দিয়ে এর ওপরেই আমি 15 মিনিটের জন্য আমি এই মোমোগুলো ভাপ দিয়ে নেব। এবার ঢেকে দেব। পনেরো মিনিট পর চলে এসেছি। দেখো হয়ে গেছে আমাদের সাবুর মোমো। পুরো ভেতরকার দেখো মশলাগুলো সব দেখা যাচ্ছে। একটা ফেটেও গেছে, ওটা মনে হয় মুখ আমার ভালো মানে আটকানো হয়নি, এই ভাপের জন্য হয়তো তোমাদের দেখাতে পাচ্ছি না। কিন্তু দেখো ভেতরকার যে আমি পুরটা পুড়েছিলাম সেগুলো সব দেখা যাচ্ছে। তোমাদের আমি বাইরে এনে দেখাচ্ছি, দেখো কতটা কাঁচের মতন হয়ে গেছে। তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই যে ভিতরের পুরটা, এর মধ্যে যেরকম তুমি সবজি দেবে সবই দেখা যায় প্রায় বাইরে থেকে। এবার তোমাদের আমি খেয়ে দেখাচ্ছি কেমন লাগছে খেতে। এখানে ঝাল চাটনি, লাল চাটনি, যে কোনো জিনিস দিয়ে তোমরা খেতে পারো। হেভি সুন্দর হয়েছে খেতে। তোমরা পুজোর দিন বা উপোসের দিন এটা ট্রাই করতে পারো, দেখবে খুব ভালো লাগবে।